মৌলবীদের বেতন কম হতে পারে, কি বলছেন বলেন, কিন্তু ওরা যে খাবার খায় রাজার হালে খাবার খায়, কি বলছেন? তবে এটাও জেনে রাখা দরকার, যাদের বুকে কোরআন আছে, যাদের বুকে নবী আছে, তারা কোনোদিন সুদের কারবার করে না। যাদের বুকে নবী আছে, কোরআন আছে, তার বউগুলো বন্ধনে লোন আনতে যায় না। যাদের বুকে কোরআন আছে, নবী আছে, বাপ মাকে তারা কষ্ট কোনোদিন দেয় না। বাজারে গিয়ে লটারি তারা কাটবে না। কি বলছেন বলেন? ওদের বেতন কম হতে পারে, কিন্তু আল্লাহ ইজ্জত দিয়েছে না দেয় নাই? আপনারা মৌলবীদের ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন? সত্যি বলছেন না মিথ্যে বলছেন? মৌলবীকে যদি সত্যি ভালোবাসলেন, তাহলে আপনার মেয়ের জামাইটা সুদখোর কেন হলো? তখন তো মৌলবী খুঁজলেন না। মৌলবীতে খুব ভালোবাসি গো, কিন্তু জামাই করার সময় মাতাল হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মুদবে শেষালা হবে কেন? কেন নেককার নামাজি মুসল আলেম ওলামা হলো না? ও মাইনে কম পায় 3000 টাকা। আমি যখন ছোট ছিলাম না, এইরকম করি আমাকে বলেছিল আমার মুরব্বীরা, আরে মৌলবী হবি, দিয়ে মৌলবী হয়ে মসজিদে থাকবি, ওই 3000 4000 টাকা বেতন, বউ কি কি খাওয়াবি আর তুই কি করে খাবি? হ্যাঁ গো, এখন আপনাদের এলাকায় মৌলবীদের বেতন 20,000 হয়েছে না 15,000 হয়েছে? বলেন না, 5,000 4,000 6,000 টিনে টুনে হয়েছে। ওই মৌলবীরা খেতে পাবে না, কি বলছেন বলেন? হায় হায়, এই 4,000 5,000 টাকা মাইনে দিয়ে নামাজ হবে তো? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, বললেন কালকে বাড়ি যাবে, আর সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে বউ ফোন করেছে, সালমার মা, আসসালামু আলাইকুম হাফেজ সাহেব। বিবির কাছে তো হাফেজ সাহেব নাই, আছে? বিবির কাছে হাফেজ সাহেব নাই, মাস্টার নাই। বিবি মানে এমন সাংঘাতিক জিনিস, এই যে 3 ঘন্টা বায়ান করছি মনে করেন, আপনি যদি বলেন হুজুর এই যে মৌলানা সাহেব বসে আছে, কি আমার আগে যে বক্তব্য রেখে গেল, বলবেন তো যে 2 ঘন্টা আপনার বউয়ের সামনে বায়ান করতে কি করে পারে দেখবো। বউ যে সাংঘাতিক জিনিস, এ বাবা, বউয়ের কাছে সব মাল জিরো। শোনেন এ বাবা জিরা ভাই রমন, হুজুর বলো বউয়ের কাছে খেজুর, কি বলছেন বলেন? এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, লক্ষ্য করেন তো। মাগরিবের বাদ সালমার মা ফোন করে বলছে, হাফেজ সাহেব কালকে তো বাড়ি আসছো, তোমার মায়ের জন্য সুগারের ওষুধটা নিয়ে আসবে, আব্বার জন্য প্রেসারের ওষুধ নিয়ে আসবে, আর জানো তেল ডাল সব শেষ হয়ে গেছে, চাল নাই, বাজারটা করে নিয়ে আসবে। আর কদিন ধরে বলবো ভাবছি, বলতে পারছি না, বলবো, বল না, আমার জন্য যদি একটা বেনারসি শাড়ি আনতে খুব ভালো হতো। এই যে মাইনে কত? 4,000 5,000। আর বউ কালকে বাড়ি যাবে, আজকে মাগরিব বাদ বউ ফর্দ কষে দিয়েছে 8,000। ইমাম সাহেব ইশাতে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, পিছনে 50টা লোক, কেশিয়ার, সভাপতি সব দাঁড়িয়ে আছে। আল্লাহ সব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে ভাবছে আল্লাহ বউয়ের বেনারসি শাড়ি, আর রহমানির রহিম, গেঞ্জিটাও ছিঁড়ে গেল, জাঙ্গিয়া কেনারও পয়সা নাই, মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা বলো বাপ, নামাজ হবে? ইমাম সাহেব 4 রাকাত ইশার নামাজে নিয়ত করেছে, 3 রাকাতে বসে মৌলবী সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেশিয়ার বলছে মৌলবী নামাজ ঘন ঘন ভুল করছে। এ বেটা কেশিয়ার, এটা যে তোমার কারণে হলো, সেক্রেটারি কমিটি তোমাদের জন্য হয়েছে, মৌলবীর বেতন কম দেবে, নামাজ অমন হবে, কি বলছেন বলেন? এ বাবাজিরা রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। আব্বাজান, যার বুকে কোরআন থাকবে নবী থাকবে, সে কখনো হারামের সাথে যুক্ত হতে পারে না। যার বুকে কোরআন থাকবে নবী থাকবে, সে বাপ মাকে কষ্ট দিতে পারে না। আলেম উলামা যারা বেতন কম হতে পারে, কিন্তু আল্লাহ তাদের বেহিসাব রুজি দেয়। আল্লাহর পথে যারা নিজেকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ করে দিনরাত কাটাই যারা, যাদের মুখ দিয়ে কোরআনের বাণী বার হয়, তাদেরকে আল্লাহ অভাবে রাখে না।
কুরআন জানিয়ে দেয়, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, তালাটা খুললেন, জানালাটা খুললেন। জাকারিয়া নবী অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, মারিয়াম, আপেল, নাশপাতি, আঙ্গুর, অসময়ের ফলগুলো কেমনে এলো? এখানে তো বাজার নাই, কেমনে খাবারগুলো পেলে বলো? তালা তো বদ্ধ ছিল, দরজা জানলা বদ্ধ ছিল, কে তোরে খাওয়াই দিল বলো? কে তোরে রং বেরঙের খাবার পাঠাইলো বলো? মা মারিয়াম জবাবে বলেছিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যারে স্মরণ করি, আমি যারে হৃদয়ে রাখি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে ভাবে রাখে না, না খাওয়াইয়ে রাখে না, আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। আল্লাহ বলে, বান্দা কোন জায়গায় তোরা কষ্ট পাবি না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিস। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, ওগো নবী আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনকে মহব্বত করো, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি করো, গাড়ি করো, টাকা পয়সা জমাও। আমি আল্লাহ নিষেধ করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কোন তোমরা বান্দারা যেন আমি আল্লাহ, আমার রাসূলুল্লাহ তরিকা মুহাব্বত যেন ত্যাগ হয় না। আমার নবীকে যখন ভুলে যাবি, বিবির ভালোবাসা যখন বেশি হয়ে যাবে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে আল্লাহ পাকের হুকুমগুলো যখন ত্যাগ করে দিবি, লাঞ্ছিত হবি, মার খাবি, অপমানিত হবি। বিবি থাকবে আদরের, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে ডাকবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, খামচা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না, সব জায়গায় কষ্ট পাবি, শান্তি তোরা পাবি না। শান্তি যদি পেতে যাও, মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক হলো কালামুল্লাহ। দুটোকে তোমরা বুকে আঁকড়ে নাও, সব জায়গায় তোমরা ইজ্জত পাবে, তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে। নিয়েছি আমরা কোরআন পড়ি না নবীর সুন্নত মোতাবেক চলি? চাচা দাড়িটা রাখো বাপ, কুটকুট করছে তো, চাচি বলেছে দাড়ি রাখলে কাছে শুতে নেবো না, তাই দাড়ি এখন রাখবো না, বুড়ো হই। এ বাবা, নবীর সুন্নত রেখেছি। এ মা বোনেরা, ভাইরা আমার, নখ কাটাতে জান্নাত পাওয়া যায়, চুল কাটাতে জান্নাত পাওয়া যায়। মা ছায়া পড়ছো, আগে ডান পাটা ছায়াতে ঢুকাবে। পায়জামা পড়ছো, আগে ডান পা ঢুকাবে। খাবার বাড়ছো, ডান দিক থেকে খাবার বাড়বে। মা শোনো, এ বাবা, ছেলে মেয়ের চুলগুলো কাটবে, নবীর তরিকা মতো কাটবে, নখ কাটবে, নবীর তরিকা মতো কাটবে, শোবে তো নবীর তরিকা মতো শোবে, বাথরুমে যাবে নবী যেমন শিখিয়েছে তেমন যাবে, তুমি জান্নাতি হবে। নবীর সুন্নতকে জিন্দা করো, ইহকালে কামিয়াবি হবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। একটাও নবীর তরিকা নাই। চুল কাটে তো ভেড়ার মতো, এই দিকগুলো ন্যাড়া, মধ্যখানে চুল। আমাদের বর্ধমানে যারা ছাগল গরু চুরি করতো আগেকার সময়, বুঝলেন, ছোট ছিলাম তখন, ধরা পড়ে যেত ছাগল চুরি করেছে, গরু চুরি করেছে, গাছে বাঁধতো। ঠিক এই এখনকার ছেলেরা যেমন চুল কাটে না, এই দিকগুলো পুরো চেঁচে দিয়েছে আর মধ্যখানে রেখে দিয়েছে, দেখলেই মনে হয় গরু চুরি করেছে। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। বাপ মা তো মরে গেছে, বলবে কি করে? বেঁচে আছে আর ও ছেলে যে জানোয়ার তৈরি হচ্ছে, বাপ মা তো কিছু বলে না। রাত দিন ওই দেখো ছোট ছোট বাচ্চা রাতে মোবাইল ধরিয়ে দি, যা যা,
আবার বাপ ও মা যখন বুড়ো বুড়ি হবে তখন মৌলবী তাবিজ দেন, আমার ছেলে আমাকে দেখছে না, দেখবে তোকে মুড়ো ঝাঁটা মারবে নারা। ছেলে মানুষ করেছো? এ বাবাজিরা ভাইরা আমার, ছেলে মেয়ের বুকে কোরআন দাও না। আমি তোমার বলি নাই তো যে ছেলে মেয়েগুলোকে আলেমা বানাও, হাফেজ সাহেব বানাও, আমাদের মতো হুজুর বানাও, না না না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, আর হুজুরের দরকার নাই। তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে উকিল হোক, তবে তোমার ছেলেটা যেন অমানুষ না হয়ে যায়। ও বাবা, পৃথিবীর জমিনে কোরআনের মতো কিতাব আর দ্বিতীয় পাবে না। কিতাবটা বুকে নাও, কোরআনটা চুমা দাও, কোরআনটা ছুঁয়ে নাও, কোরআনটা পড়ো, কোরআনটা শোনো। এই কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়। এই কোরআন যতবার পড়বে ততই মধুর লাগবে, কারণ কোরআনের মতো কিতাব আর পৃথিবীতে নাই। ইংরেজি পড়ো পড়ো, বাংলা পড়ো পড়ো, ইতিহাস পড়ো পড়ো, সায়েন্স নিয়ে পড়ো পড়ো, কিন্তু কোরআন ত্যাগ করে দিও না। সব জায়গায় ইংরেজি চলবে না, তবে সব জায়গায় কোরআন চলবে। বাপ মা মারা গেছে, জানাজায় ছেলে গিয়ে যদি বলি ইংরেজিতে দোয়া পড়বো, জানাজাটা ইংরেজিতে হবে, চলবে? কবরে মাটিটা আরবিতে হবে না, ইংরেজিতে হবে, চলবে না। মালাক যখন ওই কবরে শোয়ানো হবে, ফেরেশতা সওয়াল জবাব করবে ইংরেজিতে। হাসরের ময়দানে ইংরেজি চলবে না, কবরে ইংরেজি চলবে না, জানাজার ময়দানে ইংরেজি আর চলবে না, মসজিদে দাঁড়িয়ে গেলে নামাজে ইংরেজি চলবে না, সব জায়গায় কোরআনের ভাষা চলবে। কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও। কোরআনের মতো এমন কিতাব আর পৃথিবীতে নাই। কথাই কথা মনে পড়ে যায়, কয়েকদিন আগের ঘটনা। নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা থানা আছে, স্কুলের মাস্টার ফোন করলো, শিক্ষিত মানুষ, হুজুর আমার বিবির জন্য দোয়া করেন। কারণ কি? বলে 22 বছর ধরে সংসার করছি, 2টা ছেলে আমার স্ত্রী মাস্টার, আমিও মাস্টার, তবে বিয়ে করেছিলাম বাপ মায়ের অনুমতির বাইরে। আমার দুজন মিলে আমরা মিল মোহব্বত হয়েছিল, ভালোবাসা হয়ে গিয়েছিল। 22 বছর আগে দুজনে বিয়ে করলাম। আমি নামাজ কোরআন পড়ি, আমার ছেলে দুটো নামাজ কোরআন পড়ে। আজ 22 বছর ধরে বিবিকে বুঝেও পারি নাই। এখনো আমার বিবিটা কার্তিক আর গণেশ আর দুর্গা পূজার ঘন্টা বাজায়। 22 বছর চেষ্টা করে হলো না, আমি আর কি করব? তবে বাপ, তোমার এলাকায় আমার জালসা আছে, হুজুর একটু আগে আগে আসবেন, আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। ঠিক আছে, কত ধুলো নবী নিয়ে যাব। এ বাবাজিরা ভাইরাই আমার, তার বাড়িতে যখন হাজির হয়ে গেলাম, বিবিটা দেখি কেউ তো সাপের মতো ফস ফস করছে। মৌলবি কেন আসবে? এ বাবারা, আমার সামনে তো আসে না, তবে আমার কাছে ছিল বিশ্ব নবীর জীবনী, কিতাবটা ছিল বাংলার। ওই কিতাবটা দিয়ে বললাম, বোন আমার, তোর যদি মনে হয় রাতের বেলা একটু নীরবে নির্জনে আমার এই কিতাবটা পড়িস রে বোন, তারপরে তোরে অন্য কিতাব দেব। কারণ কোরআন তো হিন্দুরাও পড়তে পারে, খ্রিস্টানরা পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না, না দেব না। বিশ্ব নবীর জীবনী বাংলার কিতাবটা দিয়ে দিলাম। 3 মাস কেটে গেল। ওই মাস্টারটা ফোন করে বলছে, হুজুর আমার বিবিটা আপনার সঙ্গে কথা বলবে। মানে কি বলবে, গাল দেবে নাকি? দাও। ওই বিবিটা, ওর মহিলা, ওর স্ত্রীটা আমাকে ফোন করে বলছে, হুজুর একবার আমার বাড়িতে আসিয়েন, ইসলাম সম্পর্কে অনেক জিজ্ঞাসা আছে। আমার মনে মনে ধারণা হলো আল্লাহ নিশ্চয়ই তার হৃদয়ে নবীর প্রেম জাগিয়ে দিয়েছে। আর অসুবিধা নাই, যে মানুষটা ইসলাম সম্পর্কে জানতে চায়, জানতে হবে তার হৃদয়ে ইসলামের ভালোবাসা, নবীর প্রেম জেগে গেছে। এই যে আমার জীবনে আজ পর্যন্ত, আজকে ডিসেম্বরের 21 তারিখ, আজ এই রাহুল শোনো, আজ পর্যন্ত আমার জীবনে আমি কাউকে বলি নাই, আমার আজ পর্যন্ত আমার জীবনে 17 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। না না না, আমি কোনো আল্লামা নয়, আমি বড় মুফতি মুহাদ্দিস, বড় হুজুর টুজুর নয়, আমি ছোটখাটো তোমাদেরই মতোই একজন 30 পারা কোরআন সেনাতে আছে। আমার বাপ যে খুব ধনী মানুষ তাও নয়, পরে বাড়িতে কাজ করে আমাদের মানুষ করেছে। লজ্জা কিসের? টাকা হয়েছে, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, উপায় নাই বলে। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, আমিও দোয়া করলাম আল্লাহ এই মহিলাকে নিয়ে 17 জন। শোনো,
তার বাড়িতে গেলাম, আনন্দে আনন্দে তার বাড়িতে গেলাম। মহিলা কালেমা পড়বে, ইসলামের দাওয়াত দিয়েছে। ধর্মের ব্যাপারে তো জোর চলবে না, জোর চলবে না। বুঝালে যদি বুঝে ভালো, না বুঝলে ছেড়ে দাও, অসুবিধা নাই। তবে ওই মহিলা বলল, হুজুর কোরআন, আমি এই বিশ্ব নবীর জীবনী বাংলা কিতাবটা পড়লাম, মনে মনে খুব ভালো লাগলো। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। কিছু প্রশ্ন করলো, কিছু উত্তর দিলাম। তখন ওই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু আমার শর্ত হলো আমাকে পূজা করতে দিতে হবে। মানে কলেমা পড়বে কিন্তু এদিকে ঘন্টা বাজাবে। আমি বললাম, মনে মনে চিন্তা করলাম, ইতিহাস সাক্ষ্য দেয় ফুজাইল ইবনে আয়াজ বলে ডাকাত ছিল, হাসান বসরি ওয়াজ করেছিল, হাজার হাজার মানুষ ওয়াজ শুনেছিল। ওই ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল। শুনতে শুনতে চোখের পানি গড়িয়ে গেল, কলবটা সুন্দর হয়েছিল। হাসান বসরি হাতে হাত দিল, তওবা করে নিল, অঙ্গীকার করে নিল, কালেমা পড়ে নিল। ইতিহাস সাক্ষ্য দেয় ডাকাতদের সর্দার ছিল কাল, আজ জামানার বুজুর্গ বান্দা হয়ে গেল। বাশার বলে একটা মাতাল, সকাল সন্ধ্যা মদ খেত, রাস্তায় পড়েছিল কোরআনের আয়াত কাগজের টুকরা, দেখতে পেয়ে চুমা দিয়ে ধুলাগুলো ঝেড়ে তুলে নিয়ে গেল, আদর করে বাড়িতে রাখলো। আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। হাসান বসরিকে ইলহাম দিল, যাও হাসান, মাতালের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দাও। আহা, হাসান বসরি খোঁজ নিয়ে বলছেন, বাশার, বলে বাশার বাড়িতে নাই, মদের আড্ডাখানায়। হ্যাঁ, মদের আড্ডাখানায় গিয়ে বলছে, বাশার বলে কেউ আছে? বলে সে নেশাতে মগ্ন, পড়ে আছে, উল্টে পড়ে আছে। এ বাশার, আই বাবা, তোর সাথে কথা আছে। বাশার হাফি ওই মাতালটা, যুবকটা ওঠে তো টলতে টলতে যায়, টলতে টলতে যায়। বলে বাবা সাবধানে আয়, পা স্লিপ যদি হয়ে যায় হাত পা ভেঙে যাবে। মাতালটা বলছে, হুজুর আমার যদি হাত পা ভেঙে দেয় ব্যান্ডেজ করে নেব, 2-4 মাস পরে আমার হাত পা সোজা হয়ে যাবে। কিন্তু আপনারা হুজুর মানুষ, আমরা হুজুর মানুষ। ওই মাতালটা বলছে, আপনাদের পা সাবধানে রাখবেন, আপনাদের পা যদি কখনো স্লিপ হয়ে যায় সমাজে কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। যাতে মাতাল হতে পারে, তালে তো ঠিক আছে। এই যে হুজুর মানুষ যারা, ঘরে যদি স্বামী না থাকে ঘন ঘন ওই বাড়িতে যাইও না। হাফেজ সাহেব, মৌলভী সাহেব যারা, ফকির সাহেব যারা, এই মস্তান যারা, সবার জন্য বলি বাবা, যে বাড়িতে একাকী মহিলা ওই বাড়িতে বেশি প্রবেশ করিও না, বেশি কুটুম তালা করতে যাইও না। যদি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাটা স্লিপ হয়ে যায় সমাজে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। মাতাল হাসান বসরি বলছে, আই বাবা বলতো কিছু ভালো কাজ করেছিস জীবনে? বলে একটাও ভালো কাজ করি নাই, তবে একটা কাজ করেছি, কোরআনকে মোহাব্বত করেছি। আরবি লেখা ছিল, কোরআনের আয়াত দেখতে পেয়েছিলাম, চুমা দিয়ে তুলেছি। আই বাবা গোসলটা করে নে, আল্লাহ তোরে ডাক দিয়েছে, তাই তো দাওয়াত নিয়ে এসেছি বাবা। ওই মাতালটা গোসল করে নিল, তওবা করে নিল, অঙ্গীকার করে নিল। কাল বাশার ছিল, আজ বাশার হাফি, জামানার ওলি হয়ে গেল। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই মহিলা তখন বলছিল, হুজুর আমি কালেমা পড়বো কিন্তু পূজা বন্ধ করব না। আমি বললাম তাই কর, কালেমাটা পড়, আল্লাহ নবীর নামটা জিকির কর কর। ওই মহিলা করে, আর আমি মনে মনে চিন্তা করলাম, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আজকে একদল বলছে দোয়া করা যাবে না, নামাজের পরে দোয়া করতে হবে না, হাত তুলে দোয়া করা লাগবে না। আগে একটা সময় ছিল, কবরে মাটি দিবার সময় দোয়া পড়তাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন ওরা বলছে সব দোয়া চলবে না, পুরাতন হয়ে গেছে। দয়ার নবী আমার উম্মে কুলসুমের যখন জানাজা হয়, মাটিটা হাতে নবী তুললেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরা বলছে সব চলবে না।
কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু দোয়া করো, জিয়ারত করো, বলে এগুলো চলবে না। মাইয়েতের জন্য একটু সাদকা করো, বলে এগুলো চলবে না। মানে ধর্মটাকে কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ওরা। এ বাবাজিরা, ভাইরা, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। সহি হাদিসের দোহাই দিয়ে ওরা বলে হাদিস মানবো আমরা, সাহাবা কিন্তু মানবো না।